আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগত। আজকের আলোচনার বিষয় স্থানীয় স্বায়ত্তশাসন। একটি নির্দিষ্ট এলাকার স্থানীয় জনগণের স্বশাসনকে স্থানীয় স্বায়ত্তশাসন বলে। এ শাসন ব্যবস্থা সংশ্লিষ্ট এলাকার জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয়। জনপ্রতিনিধিরা তাদের কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকেন। স্থানীয় স্বায়ত্তশাসনের বৈশিষ্ট্যগুলো হলো: এক, আইনগত ভিত্তি; দুই, নির্বাচিত সংস্থা; তিন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ; চার, কর আরোপের মাধ্যমে তহবিল সংগ্রহ; পাঁচ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন; এবং ছয়, কেন্দ্রীয় এবং বিভাগীয় প্রশাসনের নিয়ন্ত্রণ। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন এবং পার্বত্য জেলা পরিষদ প্রভৃতি। এক, ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ বাংলাদেশের সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান। ব্রিটিশ আমলে গ্রাম বাংলার আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য চৌকিদারি পঞ্চায়েত আইন 1870 প্রবর্তিত হয়। এ আইনে 5 সদস্য বিশিষ্ট একটি কর্তৃপক্ষের মাধ্যমে গ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার জন্য এ ব্যবস্থা প্রবর্তন করা হয়। 1885 সালে স্থানীয় পর্যায়ে অধিক দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্য বঙ্গীয় স্থান স্থানীয় আইন পাশ করা হয়। এ আইনে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন কমিটি, মহকুমা পর্যায়ে মহকুমা বোর্ড এবং জেলা পর্যায়ে জেলা বোর্ড গঠন করা হয়। 1919 সালের পল্লী আইনে চৌকিদারি পঞ্চায়েত ও ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে ইউনিয়ন বোর্ড নামে একটি মাত্র স্থানীয় সরকার প্রতিষ্ঠা করা হয়। পাকিস্তান আমলে এর নাম হয় ইউনিয়ন কাউন্সিল। 1976 সালের অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশে ইউনিয়ন পরিষদ, থানা পরিষদ ও জেলা পরিষদ গঠন করা হয়। সাধারণত গড়ে 10 থেকে 15টি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত। প্রতিটি ইউনিয়ন 9টি ওয়ার্ডে বিভক্ত। ইউনিয়ন পরিষদে একজন নির্বাচিত চেয়ারম্যান এবং 9টি ওয়ার্ড থেকে 9 জন সাধারণ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। প্রতি 3 ওয়ার্ডে একজন মহিলা সদস্য সংরক্ষিত আসন। পুরুষ ও মহিলা সকলের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। ইউনিয়ন পরিষদের কার্যকাল 5 বছর। বাংলাদেশে সর্বমোট 4,578টি ইউনিয়ন পরিষদ রয়েছে। ইউনিয়ন পরিষদ প্রধানত জনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় উন্নয়ন, প্রশাসনিক কাজ ও জনকল্যাণমূলক কাজ সম্পাদন করে থাকে। দুই, উপজেলা পরিষদ। বাংলাদেশে 1983 সালে প্রথম উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয়। দেশে বর্তমানে 492টি উপজেলা পরিষদ রয়েছে। একজন চেয়ারম্যান, 2 জন ভাইস চেয়ারম্যান, যাদের মধ্যে একজন নারী। উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সংরক্ষিত আসনের নির্দিষ্ট সংখ্যক নারী সদস্যদের নিয়ে উপজেলা পরিষদ গঠিত। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান জনগণের ভোটে নির্বাচিত হবেন। এই পরিষদ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবে। তিন, জেলা পরিষদ। বাংলাদেশ সরকার 2000 সালে জেলা পরিষদ আইন 2000
প্রবর্তন করে। এই আইন অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলা, রাঙ্গামাটি পার্বত্য জেলা ও বান্দরবান পার্বত্য জেলাসমূহ ব্যতীত অন্য জেলায় জেলা পরিষদ গঠন করা হয়। একজন চেয়ারম্যান, 15 জন সদস্য এবং সংরক্ষিত আসনের 5 জন নারী সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত। জেলা পরিষদের কার্যকাল 5 বছর। জেলা পরিষদ প্রধানত জেলার উন্নয়ন কার্যক্রম, পাঠাগার ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং উপজেলা পরিষদ ও পৌরসভা কর্তৃক গৃহীত প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করে থাকে। 4, পৌরসভা। শহর এলাকার স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নাম পৌরসভা। বাংলাদেশে মোট 331টি পৌরসভা রয়েছে। একজন নির্বাচিত মেয়র এবং ওয়ার্ড ভিত্তিক নির্বাচিত সদস্য নিয়ে পৌরসভা গঠিত। সদস্যগণ কাউন্সিলর নামে পরিচিত। দেশের সকল পৌরসভার সদস্য সংখ্যা সমান নয়। পৌর এলাকার আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে সদস্য সংখ্যা কম বেশি হতে পারে। পৌরসভার কার্যকাল 5 বছর। পৌরসভা শহর এলাকার বিভিন্ন সমস্যার সমাধান এবং উন্নয়ন কল্পে বহুবিধ কাজ সম্পাদন করে থাকে। 5, সিটি কর্পোরেশন। বর্তমানে দেশে 12টি সিটি কর্পোরেশন আছে। এগুলো হলো ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ। একজন মেয়র এবং প্রয়োজনীয় সংখ্যক সদস্য নিয়ে সিটি কর্পোরেশন গঠিত। তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। শহরের পানীয় জলের ব্যবস্থা, পয় নিষ্কাশন, ময়লা আবর্জনা অপসারণ ও বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন গঠিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের একার পক্ষে দেশের সর্বত্র সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করা এবং সুষম উন্নয়ন নিশ্চিত করা কঠিন ব্যাপার। এক্ষেত্রে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা দ্বারা তা সহজসাধ্য হয়। তাই জনগণের জীবনধারা উন্নত করার জন্য স্থানীয় স্বায়ত্তশাসন অপরিহার্য। এই ছিল আজকের আলোচনার বিষয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।